নমস্কার বন্ধুরা। আজ তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে অনেকেই এখন সরকারি চাকরির প্রিপারেশান করছো পশ্চিমবঙ্গে থেকে। তো ম্যাক্সিমাম যারা মধ্যবিত্ত ঘরের ছেলে, তাদের এই টার্গেট থাকে যে জীবনে আগে একটা যে কোনো চাকরি পেয়ে যাই, তারপর আমার যেটা পছন্দের চাকরি বা স্বপ্নের চাকরি সেটা করব। মানে প্রথমে যাই হোক একটা চাকরি হলেই হলো, এরম ব্যাপার। তারপরে গিয়ে আমি আমার পছন্দের চাকরিটা জন্য প্রিপারেশান নেব। কিন্তু আমি এই আজকে একটা চাকরি করতে করতে আবার প্রিপারেশান নিচ্ছি। একটা জিনিস তোমাদের বলে দিই, এটা পুরোপুরি একটা ট্র্যাপ। মানে এই যেটা তোমরা ভাবো যে না তখন রিল্যাক্সে পড়বো, চাকরি করতে করতে পড়বো, ব্যাপারই আলাদা। এটা পুরো একটা ট্র্যাপ। যারা বাড়ি আছো, সারাদিন টাইম পাচ্ছ, এই সময়ের মর্মটা বুঝতে পারবে না যে বাড়ি সারাদিন টাইমের কী মর্ম। একটা ডিউটি করতে করতে তোমাকে হাজার রকম সমস্যা ফেস করতে হবে। আর যদি তুমি বাইরে থাকো তাহলে তার কথাই নেই। বিভিন্ন রকম কাজে যারা ডিউটি করতে করতে প্রিপারেশান নিচ্ছ তারা জানবে অনেকে যে বিভিন্ন ওয়ার্ক প্লেসে রাজনীতি আছে, সেগুলোকে হ্যান্ডেল করতে হবে। কাজের পেশার এক এক দিন এক এক রকম, সেটা হ্যান্ডেল করতে হবে। ওভার টাইম থাকলে ওভার টাইম, নাইট ডিউটি থাকলে নাইট ডিউটি, এত কিছু তোমাকে হ্যান্ডেল করতে হবে। তার উপরে বাইরে থাকলে তোমার খাওয়া দাওয়া, নিজের দেখভাল, সমস্ত কিছু দেখে তারপর তোমাকে পড়ার টাইম বার করতে হবে। আর বাড়ি থাকলে এর 70% জিনিসই তোমাকে দেখতে হবে না, জাস্ট পড়াশুনোটার দিকে খেয়াল রাখলেই চলবে। হ্যাঁ, একটু হেডেক বেশি থাকে, একটু চাপ বেশি থাকে যে না এখনও কিছু করছি না, পড়ছি, কিন্তু বাদ বাকি জিনিসগুলো কিন্তু তোমাকে হ্যান্ডেল করতে হচ্ছে না। তুমি অনেক টাইম পাচ্ছ, সব থেকে বড় কথা। সুতরাং বাড়ি থেকে পড়া অন্যরকম একটা সুযোগ। কিন্তু আমিও যখন বাড়ি ছিলাম